সো হ্যালো বন্ধুরা, আমি একটা নতুন রেসিপি নিয়ে এসে গেছি। তো তার জন্য আমি আমার এয়ার ফ্রায়ারটাকে প্রিহিট করে নিচ্ছি। অ্যান্ড প্রিহিট করার সঙ্গে সঙ্গে আমি এখানে নিয়েছি আইটিসি বারবিকিউ চিকেন, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। সেটাকে আমি আমার এয়ার ফ্রায়ারে দিয়ে প্রথমে প্রিহিট করে নেব, যাতে তার যে আইসটা থাকে আইসটা গলে যায়। এরপরে আমি রসুন নিয়েছি। রসুনটাকে নিয়ে আমি ভালো করে ছাড়িয়ে আমি চপারের মধ্যে নিয়ে নিচ্ছি। চপার আমি ইউজ করেছি যাতে সেটা ফাইনলি চপড হয়ে যায়। প্রায় 15 থেকে 18 কোয়া আমি রসুন নিয়েছি, নিয়ে আমি ফাইনলি চপড করব। এবারে দড়িটা ধরে এরকমভাবে টানলেই এটা চপ হয়ে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবারে আপনারা দেখবেন কেমন ফাইনলি চপড হয়েছে রসুনটা। দেখুন, প্রিহিট করা চিকেনটাকে আমি বার করে নিলাম, নিয়ে সেটাকে একটা শেপ মতো সাজিয়ে নিয়ে আমি সেটাকে আবার এয়ার ফ্রাই করতে দেব। আমি এয়ার ফ্রায়ারে ঢুকিয়ে এটাকে অটোমেটিক মেনুতে দিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য ফ্রাই করব। আর 10 মিনিট পরে আপনারা দেখতে পাচ্ছেন চিকেনটা কত সুন্দর ফ্রাই হয়ে গেছে। এটা দেখুন, চিকেনটা খুব সুন্দর ফ্রাই হয়েছে। নাও এবারে প্যান গরম করে আমি বাটার দিয়েছি। বাটার দিয়ে বাটারটাকে খুব ভালো করে আমি মেল্ট করব। যতক্ষণ না এটা মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ নাড়িয়ে নাড়িয়ে মেল্ট হয়ে গেছে। এবারে আমি রসুন, যে ফাইনলি চপড রসুনটা ছিল, সেই রসুনটাকে দিয়ে আমি অ্যাটলিস্ট 1 to 2 মিনিটের জন্য আমি এটা মিডিয়াম আঁচে আমি ভালো করে এটাকে ভুনে নেব। ভুনে নেওয়ার পরে আমি এটার মধ্যে 2 চামচ আমি কর্নফ্লাওয়ার ইউজ করেছি। এবারে কর্নফ্লাওয়ারটাকে আমি খুব ভালো করে মিক্স করব বাটার অ্যান্ড রসুনের সঙ্গে। খুব ভালোভাবে কর্নফ্লাওয়ারটাকে আমি মিক্স করে নেব যতক্ষণ না সেটা মেল্ট হয়ে যাচ্ছে। এরপর আমি এটার মধ্যে 1 চামচ নিয়েছি ব্ল্যাক পেপার পাউডার, যেটা গোলমরিচের গুঁড়ো। সেটাকে আমি খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে আমি সামান্য অরিগানো ফ্লেক্স নিয়েছি, আমি সেটাকে নিয়েও আমি ভালো করে মিক্স করব। অ্যান্ড মিক্স করব ততক্ষণ না এটা ইভেনলি মিক্স হয়ে যাচ্ছে পুরো মশলাটার সঙ্গে। ইভেনলি মিক্সড হওয়ার পরে আমি হাফ লেবু নিয়েছি, লেবুর রসটাকে দিয়ে আমি আবার ভালো করে মশলাটার সঙ্গে মিক্স করব এবং সেটাকে আর অনেকক্ষণ ধরে নাড়তে থাকবো যতক্ষণ না এটা ইভেনলি মিক্সড হয়ে যাচ্ছে। মিক্সড হয়ে যাওয়ার পরে আমি 1 কাপ মতো গরম জল নিয়েছি, সেই গরম জলটা দিয়ে আমি আবার মশলাটার সঙ্গে ভালোভাবে মিক্স করব এবং আমি সেটাকে ততক্ষণ ধরে নাড়তে থাকবো যতক্ষণ না মশলাটা ভালোভাবে মিক্সড হয়ে যাচ্ছে জলের সঙ্গে। ভালোভাবে মিক্সড হয়ে গেলে আমি এবারে দিচ্ছি নুনটা স্বাদ অনুসারে দিয়ে আমি আবার ভালো করে মশলাটাকে নাড়িয়ে নেব। গ্রেভি আমার অলমোস্ট ডান। নাও আমি আমার ফ্রায়েড চিকেনগুলোকে নিয়ে আমি সেই গ্রেভির সঙ্গে মিক্সড করছি। গ্রেভির সঙ্গে মিক্সড করে আমি সেটাকে ভালো করে নাড়াবো যতক্ষণ না এটার মধ্যে থেকে বাবলস আসছে। তো আমি সেটাকে ভালো করে মিক্স করব, চিকেনটাকে মিক্স করে এবারে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো উনুনের ওপরে। অ্যান্ড তার মধ্যেই আমি ফাইনলি চপ করে নেব গ্রিন চিলি, কারণ এটাকে আমি একটু স্পাইসি বানাতে চাইছি। তো আমি গ্রিন চিলি মিক্স করে আবার সেটাকে ভালো করে গ্রেভির সঙ্গে মিক্স করব। আর আমার রেসিপিটা অলমোস্ট ডান হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, দিস ইজ বাটার গার্লিক চিকেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।